ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.3 এর আমরা দ্বিতীয় ক্লাস করতে চলেছি এবং তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা 5টি প্রশ্ন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম, যেখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আজকে আমরা করব 6 নাম্বার থেকে শুরু করে আজকে আমরা 10 থেকে 12 পর্যন্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা যদি 6 নাম্বার প্রশ্নে খেয়াল করি, আমাদেরকে এইখানে দুইটি সংখ্যা রয়েছে, চিহ্নের আগে একটা রয়েছে, চিহ্নের পরে একটা রয়েছে। এন্ড আমরা নরমাল ভাবে জানি যে দুইটি সংখ্যা থাকলে সরাসরি সূত্র করতে হয়, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ কিউবের সূত্র, তার মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র করতে হবে। তো তোমাকে এই সূত্রটাকে মুখস্থ করতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। দেন আমরা প্রথমে যা আছে আমরা হুবহু তাই তুলবো প্রশ্নে, ঠিক আছে? তো আমাকে জানতে হবে কত রূপে কিউব দিলে হয় হলো 729। গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে ক্যালকুলেটর দিয়ে এরকম একটা সংখ্যা রয়েছে যেটা শিপ দিয়ে তুলতে হয়, এবং তুমি যদি 729 সেখানে লেখো অটোমেটিক্যালি তোমাকে উত্তর বলে দিবে যে 9। এটা আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করে তোমাদের দেখিয়েছি। তো কত রূপে কিউব দিলে হলো 729 হয়, সেটা 9 রূপে কিউব দিলে। এ তো অলরেডি এর রূপে তো কিউব আছেই, তাই 9 এর কিউব। 9 রূপে কিউব দিলে 729, এর রূপে কিউব দিলে কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার তোমাকে জানতে হবে কত রূপে কিউব দিলে 64 হয়। অবশ্যই সেটা 4 রূপে কিউব দিলে 64 হয়। বি রূপে কিউব আছে বি কিউব, আর সি এর উপরে দেখো 6 আছে, আমার দরকার কিউব বাইরে। তাহলে বাইরে যদি কিউব ধরে তাহলে ভিতর কত থাকে? আমরা জানি পাওয়ার উপরে পাওয়া থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে এখানে যদি 2 দিই 3 গুণে 6 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে কিউব আছে, এই কিউবের মাঝখানে যেটা আছে এটা হলো a, এন্ড এই কিউব আছে, এই কিউবের মাঝখানে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো b। এই চিহ্ন তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র বসাতে হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a বলতে চিহ্নের ভিতরে যেটা আছে 9 এ, এই যে 9 এ মাইনাস চিহ্ন আছে মাইনাস, b বলতে এই চিহ্নের ভিতরে যেটা আছে 4bc স্কয়ার, 4bc স্কয়ার, এই যে এটা। তাহলে a মাইনাস b এর জায়গায় আমরা 9 এ লিখলাম, আর b জায়গায় আমরা লিখলাম 4bc স্কয়ার। এরপর সূত্রকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a বলতে কত? 9a, এই যে 9a তারপরে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস ab, a বলতে হলো 9a আর b বলতে হলো কত? 4bc স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, b বলতে কত? 4bc স্কয়ার, এই যে 4bc স্কয়ার তারপরে স্কয়ার হয়ে গেল। এটা আমাদের সূত্র ছিল। এবার এখানে যা আছে আমরা হুবহু তাই লিখবো, 9a মাইনাস 4bc স্কয়ার। তো এখানে যা আছে হুবহু তাই। 9 এর উপরে স্কয়ার দিলে 9 9 81, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। 9 দিয়ে যদি 4 এ গুণ করো 4 নং 36, এখানে a রয়েছে, এখানে b রয়েছে, আর এখানে c স্কয়ার, a b c স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। 4 এর উপরে স্কয়ার দিলে 4 4 16, b এর উপরে স্কয়ার দিলে b স্কয়ার, আর c এর উপরে অলরেডি একটা পাওয়ার আছে, তার উপরে আরেকটা পাওয়ার দিলে পাওয়ার পরে গুণ, তার মানে 2 2 গুণ 4। তো এই হলো তোমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, মানে 6 নম্বর। তারপর আসি আমরা 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, এখানেও দুইটি পদ রয়েছে এবং দুইটি পদের মধ্যে একটি কমন সংখ্যা রয়েছে, এখানেও বি কিউব রয়েছে, এখানেও বি কিউব রয়েছে। আমাদের ফার্স্ট রুলস অনুসারে হলো যে কোনো কিছুতে যদি কি থাকে, একই সংখ্যা থাকে, সবার আগে কমন নিতে হবে, দেন তোমাকে কাজ করতে হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ দুইটা পদ রয়েছে বা দুইটা অঙ্ক রয়েছে। তো দুইটা পদ থাকলে সরাসরি সূত্র করতে হবে, কিন্তু তার আগে এই যে কমন, যে এখানেও বি কিউব এখানেও বি কিউব আছে, সবার আগে এটা কমন নিতে হবে। সবসময় মনে রাখবা, কমন গেলে সর্বপ্রথম কমন নিবা, কোনো কথা নেই। কমন গেলে তোমাকে কমন নিতেই হবে। তো এট ফার্স্ট আমরা সমাধানে যা আছে তাই লিখবো, যেহেতু এখানে বি কিউব আর এখানে বি কিউব দুই পাশে মিল রয়েছে, মিল থাকার কারণে আমরা নিলাম কমন, এবং কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। তুমি এখানে বি কিউব নিছো, তার মানে হলো 27 a কিউব তোমার থাকে। এখানে একটা লাইন এখানে করা নাই, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই পাশে দুইটা বি কিউব আছে, এখানে আমি বি কিউবটা কমন নিলাম। কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। এখানে ছিল কত? 27 a কিউব বি কিউব, বি কিউব নিয়েছি, তার মানে বি কিউব বাদ, সেক্ষেত্রে 27 a কিউব থাকে। তাহলে হলো 27 a কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস। তারপর কি এখানে 64 বি কিউব সি কিউব ছিল, বি কিউব কমন নিছি, তাহলে 64 সি কিউব থাকে। এ হলো 64 সি কিউব। তুমি চাইলে এই লাইনের পরে এই লাইনটা করতে পারো। তারপরে যে বি কিউব আছে, যে বি কিউব, তোমাকে জানতে হবে কত রূপে কিউব দিলে 27 হয়। এটা অলরেডি আমরা বলছি, ঠিক আছে, যে কিভাবে বাই করবা। তো 3 রূপে কিউব দিলে 27, এর উপরে তো অলরেডি কিউব আছেই, ঠিক আছে। তো প্লাস চিহ্ন আছে প্লাস। এখন কত রূপে কিউব দিলে 64 হয়? 4 রূপে কিউব দিলে 64 হয়, সি এর উপরে তো কিউব আছেই। তাহলে এই চিহ্নের, এই কিউবের মাঝখানে যে আছে সে হলো a, এই চিহ্নের মাঝখানে যে আছে বা এই কিউবের মাঝখানে যে সে b। তাহলে a কিউব প্লাস b কিউব, সরাসরি সূত্র করবে। এখানে b কিউব আছে, এটা এইভাবেই থাকবে পুরো অঙ্কের শেষ পর্যন্ত, এটা এইভাবেই থাকবে, এটাকে কোনো পরিবর্তন করবে না, কোনো দেখার দরকার নেই। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a বলতে কত? 3a। তাহলে a প্লাস b, a বলতে 3a প্লাস b বলতে কত? 4c, এই যে 4c ইনটু a স্কয়ার, a বলতে কত? 3a, এই যে 3a তারপর স্কয়ার, a স্কয়ার মাইনাস এই মাইনাস ab, a বলতে কত? 3a
বি বলতে কত 4c প্লাস বি স্কয়ার, বি বলতে কত তোমার প্লাস আছে, বি বলতে দেখো 4c, এই যে 4c তারপর স্কয়ার। এখানে যতটুকু রয়েছে এখান থেকে এখানে আমরা ততটুকু তুলে দিব, হবো এখানে কোনো কিছু দরকার নাই। 3 এর উপরে স্কয়ার দিলে 3 3 9, এর উপরে স্কয়ার দিলে স্কয়ার, মানে চিহ্ন আছে মাইনাস, 2 আর 3 গুণ করলে 3 4 12, এখানে a আর c আছে ac, প্লাস চিহ্ন আছে প্লাস, 4 উপরে স্কয়ার করলে 4 4 16, c এর উপরে স্কয়ার দিলে c স্কয়ার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো তো আমাদের এইটা কিন্তু আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল। তো এর পরবর্তী 7 নম্বর প্রশ্ন শেষ। এবার আসি আমরা 8 নম্বর প্রশ্নে। 8 নম্বরে এখানে দেখো দুইটি পদ রয়েছে, তো দুইটি পদ থাকলে সরাসরি তোমাকে সূত্র করতে হবে। তো এখানে যদি খেয়াল করো 8 নম্বরে দেখো এখানে কয়টা পদ রয়েছে, তো এখানে চিহ্নের আগে একটা পদ রয়েছে, চিহ্নের পরে আরেকটা পদ রয়েছে। তো আমরা সর্বচরাচর জানি যে দুইটি পদ থাকলে সরাসরি সূত্র করতে হবে, তার মানে এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র করব, ঠিক আছে। সরাসরি এখানে জাস্ট খেয়াল রাখবে যে কয়টা পদ রয়েছে, পদ থাকলে তুমি ওই কাজটাই করবা। তো আমি যদি তোমাকে একটু ক্যালকুলেটরের সাহায্যে দেখাই, একটু ওয়েট, যদি আমি তোমাকে এখানে ক্যালকুলেটরের সাহায্যে দেখাই, এখানে আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি, একটু ওয়েট করবা সবাই, ঠিক আছে। আমি এখানে তোমাকে একটা জিনিস দেখাতে যাচ্ছি যেটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এট ফার্স্ট আমি এই পেজটাতে আসলাম, দেন এখানে আসলাম। দেখো আমরা জানি কি কিউব কিভাবে করতে হয়। কিউব করার টেকনিক হলো এখানে আমরা শিফটে চাপ দিয়ে যখন এটা দিব তো আমাদের একটা কিউব অপশন আসবে, তারপর যে সংখ্যাটা থাকবে সেটার উপর চাপ দেবো। তাহলে আমরা যদি এখানে 56 দিয়ে সমান দিই, দেখো এখানে কিন্তু সংখ্যাটা আসবে দশমিক, তার মানে কোনো কিছুর উপরে কিউব করলে অ্যাকচুয়ালি 56 আসে না। সেম ভাবে কোনো কিছুর উপরে কিউব করলে 189 এই সংখ্যাটা কিন্তু আসে না। এন্ড দেন তোমাকে যদি আমি অন্য এই অঙ্কটা দেখাই, এইমাত্র যেটা থেকে করলাম, দেন আমরা সেম ভাবে বাই করি। দেখো এখানে আমরা শিফট দিলাম, দেন এটা দিলাম, তো আমাদের কিউব অপশন আসলো এখানে কত 64। তাহলে আমরা এখানে 64 লিখে সমান দিলাম, দেখো অপশনে কত আসলো 4, তার মানে 4 এর উপরে কিউব দিলে হয় 64। তো ইজিলি যদি তুমি এরকম সংখ্যা দেখো তো এইভাবে যদি হয় তার মানে ওটা সম্ভব। তো অ্যাকচুয়ালি এখানে কোনো কিছুর উপরে কিউব দিলেই 56 হয় না, সেক্ষেত্রে তোমাকে এখানে দেখতে হবে যে এর মধ্যে কমন বিষয়টা কি আছে। এবং এখানে 7 এর নামতার মধ্যে বা 7 দ্বারা বিভাজ্য, এই 56 7 দ্বারা বিভাজ্য, 189 এটা কিন্তু 7 দ্বারাই বিভাজ্য। তুমি যদি চেক করতে পারো ক্যালকুলেটর দিয়ে, এখানে আমরা যদি 56 লিখে দেন 56 যদি আমরা 7 দ্বারা ভাগ দিই তাহলে দেখবে এটা ভাগটা যাবে, ভাগ দিলে 8 বার যাচ্ছে, মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস। তুমি যদি আবার খেয়াল করো 189 যদি তুমি খেয়াল করো 189 যদি তুমি 7 দ্বারা ভাগ দাও, ভাগ 7 যদি আমরা দিই, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারবো 27, তার মানে এটা কিন্তু 7 দ্বারা ভাগ যাচ্ছে। তো এই জন্য যেহেতু দুজনেই 7 দ্বারা ভাগ যায় বা 7 দ্বারা বিভাজ্য, তাই আমরা 7 কমন নিলাম। এন্ড কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, এখানে ছিল 56, 56 7 দ্বারা ভাগ দিলে আসে 8, এখানে x কিউব আছে, x কিউব মাইনাস চিহ্ন আছে মাইনাস, 198 এই 89, তো 189 কে যদি 7 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আসে 27, y কিউব আছে y কিউব। এবার তুমি সূত্র বসাতে পারো খুব ইজিলি, কতর উপরে কিউব দিলে 8 হয় এটা তুমি জানতে পারবে। এখানে 7 আছে, তুমি 7 লিখে দিবা, কতর উপরে কিউব দিলে 8 হয় এটা খুব ইজিলি তুমি বাই করতে পারবা, ক্যালকুলেটর দিয়েও করতে পারবা। তো 2 এর উপরে কিউব দিলে হয় 8, এখানে তো অলরেডি x আছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে কতর উপরে কিউব দিলে হয় 27, তোমাকে এটা জানতে হবে, না পারলে তুমি এভাবে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। তো এখানে 3 এর উপরে কিউব দিলে 27, y এর উপরে তো অলরেডি কিউব আছে। এবার সেম কথা, এই কিউবের মাঝখানে যেটা আছে এটা তুমি a ধরবা, এই কিউবের মাঝখানে যেটা আছে এটা তুমি b ধরবা, তাহলে a কিউব মাইনাস b কিউব, জাস্ট সূত্র বসায় দিবা a কিউব মাইনাস b কিউবের সূত্র যদিও আগে দেখাইছে, আবারও বলি a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। জাস্ট চোখ বুঝে সূত্রটা বসায় দিবা, এখানে দেখবা a বলতে দেখো কিউবের মাঝখানে কত আছে 2x, a হলো 2x, আর এখানে 7 আছে, 7টা লিখে নিবা। তো আমাকে প্রথম লিখতে হবে a বলতে ব্র্যাকেটের মাঝখানে কি আছে 2x, a হলো 2x, মাইনাস b, তাহলে মাইনাস আছে মাইনাস b বলতে দেখো এই ব্র্যাকেটের মাঝখানে কোনটা আছে 3y, এই যে 3y, দেন ব্র্যাকেট দিতে হবে, অলরেডি আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এর উপরে স্কয়ার, a বলতে দেখো এটার মধ্যে কি আছে 2x, a হলো 2x, তারপরে স্কয়ার দিব, a হলো স্কয়ার, তারপর কি প্লাস, a হলো প্লাস ab, a বলতে দেখো এটার ভিতরে আছে 2x, a হলো 2x, এখানে দেখো a আর b এর মধ্যে সূত্রের মধ্যে কোনো চিহ্ন নাই, অ্যাকচুয়ালি কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, তুমি চাইলে এটা দিতে পারো, আবার এটাকে স্কিপ করতে পারো। এবার b বলতে এই কিউবের মাঝখানে গেছে 3y, এ হলো তোমার 3y, প্লাস চিহ্ন আছে প্লাস, এবার b স্কয়ার, b বলতে এটার মধ্যে কি 3y, এই 3y, তারপরে স্কয়ার, এই স্কয়ার। দেন এখান থেকে এই পর্যন্ত যা আছে এখানে তুমি তাই লিখবা, কোনো পরিবর্তন করার দরকার নেই। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা অথবা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, কোনো সমস্যা নেই। 2 এর উপরে স্কয়ার দিলে 2 দুগুণা 4, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আর 2 করলে 3, এখানে 2 আর 3, 3 দুগুণা 6, x আর y আছে xy, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9, y এর উপরে স্কয়ার করলে y স্কয়ার। এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আজকের ক্লাস এতটুকুই, আশা করি সর্বোচ্চ তুমি বুঝতে পেরেছো, এবং বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। এন্ড সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।